দাঁড়াবে, সংসদে যাবে, তাদের কথা বলছি। আমাদের এত জাতি, মানে প্রায় আমার মনে হয় প্রায় 20-এর মতো মানে সংখ্যালঘু জাতি আছে, সম্মানিত জাতি। তাদের কথা কি প্রতিনিধিদের রাখার চিন্তা ভাবনা করি? তাদেরকে ভাষা বোঝার চেষ্টা করি? হ্যাঁ, এখন রাজনীতিবিদরা মনে করতেছে তার জন্য, যার জন্য যে সমস্যা। এই রাজনীতিবিদরা এক হইলেই পারে সব কয়জনকে ঢুকানো উচিত সংসদ ভবনে, বাইরে তালা মেলা দেওয়া উচিত, তারপর বলে একটা সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসে। হ্যাঁ, ও বেটা বলে ফেলে জেএমবির মোহাম্মদ পাকিস্তানে গেছে। এই পাকিস্তান শব্দ উচ্চারণ করার জন্য আপা যেই পরিমাণ গালি আমি খাইছি স্বরাষ্ট্রমন্ত্রীর বাবরের, পারলে আমার চাকরি যায়। নির্বাচন যাচ্ছিল এই কারণে, নির্বাচন যত আগে হবে বিএনপির জন্য তত সুবিধা। সত্য কথা, বিএনপি নির্বাচন যত দেরি হবে বিএনপির জন্য এটা ক্ষতি হয়ে যাবে। মানুষ দিন দিন পরিষ্কার হচ্ছে কে চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজিরা বিএনপির কাল হয়ে দাঁড়াবে। আমি জানি না তারেক রহমান সাহেব কেন দেশে আসতেছেন না, মামলা নাই, হাল ধরা উচিত। এটা না হলে বিএনপির বেগতিক অবস্থা হবে, আমি যেটা বুঝতেছি। আর ডক্টর ইউনূস কতদিন থাকবেন কি থাকবেন না, যদি রাজনীতিবিদরা ঐক্যমতে বুঝতে পারতেন, মনে হয় জিনিসটা সহজ হয়ে যেত, সংস্কারটাও সহজ হয়ে যেত। কিন্তু সেই কপারেশনটা নাই। একসাথে বসতে পারে সবাই, ঐক্যের কথা বলি আমরা, একসাথে বসে একটা সংসদ ভবনে বসেন সবাই, বসে আলোচনা করেন। কমিশনে আসলে কি হয়? ঐক্যমতের যে কমিশন, সেখানে কি আলোচনা হচ্ছে? সেটা তো ঐক্যমতের কমিশন, সেখানে সবাই দল। আমরা এখনো কিভাবে দেশ চালিত হবে সেটা তো ঠিক করিনি। একবার আমরা আন্দোলন করলাম, চুপ চলে যাবে। একবার বলি আমরা এই থাকবে না, সে থাকবে না। আলটিমেটলি সবাইকে সবাই যে একসাথে না আসে, এক জায়গায় না বসে, তাহলে তো সময়টা আরো বেশি লাগবে। এই সময়টা অনেক আগে সমাধান করা যেত এই সংস্কারগুলি। এখন আপনারা আমি যেভাবে দেখছি, আমরা গেছিলাম সেনাবাহিনী সংস্কার ব্যাপারে, আমাদের 20 মিনিট সময় দেওয়া হয়েছে। অনেক কিছু বলার আছে, ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত এসে সেনাবাহিনী অনেক ঘাত প্রতিঘাত পার হইতে হয়েছে। সংস্কারের তো অনেক সময় থাকে, আপনি ওটা ওপেন করে দেন। আপনি ব্রিটিশ থেকে আইসেন সংস্কার করার জন্য, ভেরি গুড। কিন্তু আপনি তো এইভাবেই কথা বললে তো সংস্কার হবে না, জনগণের কাছে যেতে হবে। আমরা কি কেউ গেছি কৃষকের কাছে, ভূমিহীন কৃষকের কাছে, তার সমস্যাটা কি, তার দাদনটা কেমন শোধ হয়, তার ন্যায্য পাওনা সে পায় কিনা? আমরা কি জেলের কাছে গেছি? যে জেলেরা মাছ ধরে সমুদ্রে, যে মাছটা আমি সকালে বাজার থেকে কিনি, তাদের সমস্যার সমাধান করছি? না, গুটি কয়েক লোক দাঁড়াবে, সংসদে যাবে, তাদের কথা বলছি। আমাদের এত জাতি, মানে প্রায় আমার মনে হয় প্রায় 20-এর মতো মানে সংখ্যালঘু জাতি আছে, সম্মানিত জাতি। তাদের কথা কি প্রতিনিধিদের রাখার চিন্তা ভাবনা করি? তাদেরকে ভাষা বোঝার চেষ্টা করি? তাদের কষ্ট বোঝার চেষ্টা করি না তো। আমরা এখানে গলাবাজি করতে ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। সবাই যাচ্ছেন ক্ষমতা, মানে নির্বাচন না, সরাসরি বললেই পারে ক্ষমতা দেন। অবস্থাটা তাই দাঁড়াইছে। সবার ঐক্যবদ্ধে আসা উচিত একটা প্ল্যাটফর্মে। আমরা এমনদিন সত্যিকার অর্থে স্বাধীনতার পর থেকে আমরা আসলে সংস্কার তেমন হয় নাই। নির্বাচন খুব একটা ভালো হয়েছে বলে আমি মনে করি না। সবাই একসাথে বসে একটা সিদ্ধান্তে আসেন। ডক্টর ইউনূসের কাছে একমত হবে। দোষারোপ করে তো আরো সময় দিচ্ছেন, বাড়াচ্ছেন। এখন জুন মাস বলতেছে, আগামী বছর জুন মাস, এরপরে দেখবেন আরো বাড়বে। আপনার নিজেরা ঐক্যমতে আসতে পারতেছেন না। ওই 164 পয়েন্ট মনে হয় এবি পার্টি মানছে, 120টা বিএনপি মানেই নাই কিছু, মানলে তো অল্প কিছু মানছে। এটা তো হয় না। কেন মানবেন না? কার স্বার্থে মানবেন না? জনগণের স্বার্থে কথা বলতে হবে। আমি এটা ওপেন করা উচিত, এবং তাহলে দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। আমার সমস্যাটাও সমাধান হবে। সবাই জানুক, দেশবাসী জানুক কে কেন চাচ্ছে না, ব্যাখ্যা দেখ। কেন আপনি চান না, ব্যাখ্যা দেন। আমার তোমার জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। দেশটা আমাদের, আমরা কোনো ভারতের স্বার্থ আমরা দেখবো না। ভারত জাতীয় নির্বাচিত সরকার, মানে বিএনপির মধ্যে কিছু লোক আছে ভারতের তোষামত করে, তাদেরকে চাচ্ছে। কোনো অবস্থায় সেটা আনা যাবে না। আওয়ামী লীগ আসবে না, পরিষ্কার। কিন্তু অনেকে তো গতকালকে আমার প্রোগ্রামেও বা অনেকেও বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা বিনিয়োগ করে কোনোভাবে নিশ্চিত না হয়ে, মানে নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ করতে তারা নিরাপত্তা বোধ করবে না। অবশ্যই না। এবং রাজনীতিবিদদের যে বক্তব্য, এখন কি অবস্থা হয়েছে, এখন যদি কোথাও জমি কিনতে যায় বা দিদার স্যারের এলাকায় আমি জমি কিনতে গেলে চিন্তা করবো, বর্তমান চেয়ারম্যান তো কেউ নাই, কিভাবে আমি জমি কিনবো বলেন? চেয়ারম্যানের সাথে আলোচনা করবো, ভাই এই জমিটা কিনবো, আপনার কি সম্মতি আছে কিনা, বা আপনার অসুবিধা আছে কিনা, ভালো মন্দ বলেন। কার সাথে আলোচনা করবো? এই সাধারণ আমি যদি জমি কিনবো, বাংলাদেশি লোক নাই তো লোক,
নির্বাচিত কেউ নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, না আওয়ামী লীগের সাথে কথা বলবো, না বিএনপির সাথে কথা বলবো, না জামাতের কথা বলবো, নানাটা সমস্যা। নির্বাচন তো অবশ্যই দিতে হবে, বাট আমার না মনে হয় এখানে রোড ম্যাপের প্রসঙ্গ বারবার যেটা বিএনপি বলছে, তো সেই রোড ম্যাপ দিতে আসলে সরকারের সমস্যা কোথায়? যদি জুনেই হোক নির্বাচন, পরের ডিসেম্বরেই হোক। এই স্যার যে বললো ডিসেম্বর মাস বলছে ডক্টর ইউনূস, এখন পারতেছে না। কেন পারতেছে না? আপনারা তো একমত হইতে পারতেছেন না। ডক্টর ইউনূস কি তার নিজের জন্য সংস্কার করতেছে, না জনগণের জন্য করতেছে? জনগণের জন্য। এখন এখন রাজনীতিবিদরা মনে করতেছে তার জন্য, যার জন্য যে সমস্যা। এই রাজনীতিবিদরা এক হইলেই পারে সব কয়জনকে ঢুকানো উচিত সংসদ ভবনে, বাইরে তালা মেলা দেওয়া উচিত, তারপর বলে একটা সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসেন। আমার মনে এটা সহজ, সব কটা ডাকা উচিত সবাইকে, সংসদ ভবনে ঢুকেন, একটা সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসতে হবে। কেন বলবেন না? লাইভ টেলিভিশন থাকবে, কি কারণ ঐক্যমতে বলবেন না? সংসদ ভবনে আমার মনে হয় 500-র উপরে সিট আছে, মনে মোর দেন 600। আর যদি রাজনীতিতে আসেন, সিদ্ধান্ত ওখানে হবে, এক একটা করে সিদ্ধান্ত, 164 পয়েন্ট, প্রত্যেকটা এক একটা করে ঢালাই হবে, খাওয়া দাওয়া দেওয়া হবে ফ্রি, দেখবেন সব শুরু হয়ে যাবে। পিছলা পিছলা কথা বলার কিছু নাই, একা একা ডাকার কিছু নাই, সবাই ডাকেন, দরকার রমনা বটমূলে বসেন, বসে সমস্যা সমাধান করেন। এই সর্বহারাদের মতো সবাই একসাথে বসে, এক একজনে এক এক মত থাকে, তারপর একটা মানে সংখ্যাগরিষ্ঠ মতামতকে সবাই মানতে হবে। আপনি পছন্দ করেন না নাই করেন, আমার মনে হয় এটাই করা উচিত। সবাই সংসদ ভবনে বসা উচিত, অনেকদিন সংসদ ভবন বন্ধ আছে, বন্ধ করে ঢুকে একটা সিদ্ধান্ত আসা উচিত। আর মেঘনা নামে যে বিষয়টা বললেন আপা, এটা নারী, আমি আসলে মানে এটা আমাদেরকে কি ধরনের, এক ধরনের আওয়ামী লীগের সময় আমাদের গুম বা গায়েবী মামলায় গ্রেফতার, বা এভাবে মাদক মামলা গ্রেফতার, মানে যাকে তাকে বাসার মধ্যে ঢুকে মাদকের দিয়ে বোতল সাজিয়ে আমরা দেখতাম যে গ্রেফতার করতো। ঠিক একই পদ্ধতিতে মেঘলা নামের মেয়েটাকে গ্রেফতার করা হয়েছে। এখানে কি মানে ঠিক আছে, আপনার বক্তব্য সঠিক, জিনিসটা বুঝতে হবে যে স্পষ্টকাতর বিষয়। একটা কূটনৈতিক কি কূটনীতিক, সব কূটনীতি বলা, নেপালে কূটনীতি, অন্যান্য ছোটখাটো দেশের কূটনীতিক একরকম বিষয়, সৌদি আরবের কূটনীতিক নিয়ে বিষয় এবং অনৈতিক আচরণ নিয়ে আলোচনা। যে তাকে দ্বিতীয় বিবাহ করার বিষয় আসে, দ্বিতীয় বিদায় রাজি হয় নাই, বিদায় মানহানি কথাবার্তা, এই ধরনের বিষয়টা আসলে হ্যান্ডেলিং করার জন্য আসলে তো আপা যে প্রক্রিয়া অনুসরণ করছে এটা হয়তো ভুল, বাট এছাড়া তার কিছু স্কোপ নাই। আমি যে আপনি একটা নারী, আপনি যে আপনার স্বাধীনতা বজায় না রাখেন, আপনার জন্য আমাদের রাষ্ট্রীয় সম্মান বোধ নষ্ট হবে। মানে আমি এদিকে আমরা দাদা নিয়ে কথা বলি, আর কূটনীতিকের আচরণ যদি এরকম হয়, আমার কিচ্ছু বলার নাই আপা। তারপরও এই সৌদি আরবের জন্য আজকে আমাদের এই ইসরায়েলের এই অবস্থা, দাদার এই অবস্থা। না তাকে নাকি তাহলে তাকে মানে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে গ্রেফতার করা গেল না কেন? কিভাবে কারণ দেখাবে আপা? তাকে বিয়া করে নাই, এখন কিভাবে কারণ দেখাবে আপা বলেন? কোনো কারণ তো নাই। যদি গ্রেফতারটা সত্যি হয় তাহলে মানে জিবি মল্লিককে কেন মানে ইয়ে করলো, বহিষ্কার করলো? যদি গ্রেফতারটা ঠিক হয়, দোষ যখন থাকে না আপা, তখন দোষ তখন পুলিশের। কিভাবে ধরবে? 54 ধারায় ধরতে হয় তাকে, 54 ধারা ধরে তাকে আদালত, তখন বলবেন যে বিনা কারণে ধরলো। ওই তাৎক্ষণিক ভাবে হয়তো কোনো মাদক দিছে কিনা আমি জানি না, দেওয়া উচিত না, বাট এনারা সবাই এইসব ব্যাপারে খুব অভিজ্ঞ। ওনার বাবা বলতেছেন মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক ছিল, মেয়েকে বিয়ে করার কথা বলছেন, দ্বিতীয় স্ত্রী হবে বিদায় সে মেয়ে রাজি হয় নাই। আরো অনেক কিছু আছে আপা। আমাদের সমাজ ব্যবস্থাটা অনেক নষ্ট হয়ে গেছে, মূল্যবোধের অভাব। আমাদের পিতা মাতারা আমরা দায়িত্বহীনতা পালন করতেছি, দায়িত্বহীন কার্যক্রম করতেছি। আমাদের বাচ্চাদের আমাদের নিয়ন্ত্রণে রাখা উচিত, কন্ট্রোলে রাখা উচিত, ধর্মের অনুসরণ করা উচিত, নামাজ বা মূল্যবোধ থাকা উচিত। না হলে কিন্তু আমরা জাতি হিসেবে লজ্জিত হব। আমরা শুধু আমি র্যাবে থাকতে জঙ্গি জেএমবির মোহাম্মদকে ধরেছিল বিভাগীয় কমিশনার, আমি একটু রিল্যাক্সে ছিলাম, গোয়েন্দা অফিসার বলছে মিডিয়ার সাথে কথা বলি, তখন একটা প্রশ্ন বেফাস বলে ফেলে, শায়েখ আব্দুর রহমান কোথায় কোথায় যায়, ও বেটা বলে ফেলে জেএমবির মোহাম্মদ পাকিস্তানে গেছে। এই পাকিস্তান শব্দ উচ্চারণ করার জন্য আপা যেই পরিমাণ গালি আমি খাইছি স্বরাষ্ট্রমন্ত্রীর বাবরের, পারলে আমার চাকরি যায়। আমি মানে প্রচন্ড ক্লান্তিতে আমার চেয়ারে বসা, পাশে ইন্টারভিউ নিচ্ছে গোয়েন্দা, মিডিয়া ছিল লাইফে। তো কিছু বিষয় আছে খুব সেন্সিটিভ, সবসময় সব জিনিস বলা যায় না। সৌদি আরবের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো, অনেক কিছু আমরা পেতে পারি, অনেক সুবিধা নিতে পারি, সুতরাং সম্মান রেখে আমরা কাজ করব। এই জিনিসগুলি যখন প্রকাশ্যে চলে আসে, এটা লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ায় রাষ্ট্রের জন্য। রাষ্ট্র তখন অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু করতে বাধ্য হয়।
এখন কিছু একটা দেখাইতে হবে, তাই ওই বেটাকে অপারেশন করা হয়েছে ডিবির যে ভদ্রলোক। ওই ডিবি ভদ্রলোকের বা কি করার আছে? কি করবে বলেন? ধারা কি বলে? কোন ধারা নাই তো। উনি তো বিশেষ বিশেষ তার ক্ষমতা। উপর নারী, তার উপর নারী এবং স্পষ্টকাতর বিষয়। উনি তো মডেল পরিচিত, এবং ওনার যে আমার মিসেস বলতেছিল যে পোশাক আশাক ছিল, লাইভ করতেছিলেন, খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। আমার এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আমরা মেয়েদের সম্মান করি, নিজেদের সম্মান নিজেদের রক্ষা করা উচিত। নববর্ষ আমরা চাই আগামী বছরটা খুব ভালো যাক, সবাই মিলেমিশে থাকে। আপা, এই নারী কিছু কিছু অসৎ নারী বা আমাদের গার্জিয়ানের টেক কেয়ারের জন্য কি কি সমস্যা করতে হয় আমি বুঝাইতে পারবো না। কত সময় নষ্ট হয়, শুধুমাত্র অভিভাবকরা টেক কেয়ার করেন না, গাইড করেন না বাচ্চাদের। আমরা মনে করি আমার মা বাবারা দায়িত্বশীল হবো। ধন্যবাদ আপা।